গুড মর্নিং সবাইকে। 24শে মার্চ 2025 আমরা এখন স্যামসান ডিউন থেকে বেরোচ্ছি। সকালবেলা আমরা চেক আউট করে নিয়েছি, এই কটেজেই ছিলাম আমরা। আচ্ছা, একটা কথা আপনাদের বলা হয়নি, কটেজ না 2-3 রকমের আছে। আমরা যেটা ছিলাম সেটা সব থেকে ভালো কটেজ, ওটা এসি পাখা সব আছে, অনেক বড় আমাদের রুমটা, অনেকটা বড়, সব থেকে বড় রুম আমাদের ছিল। আর যা বেড ছিল অসাধারণ বেডটা। 3 জন অ্যাডাল্ট, মানে আমার ছেলেও প্রায় 14 বছর বয়স হয়ে গেছে, কিন্তু কোনো সমস্যা নয় আমাদের নেই। যে কোনো জায়গায় আমরা জয়পুর, যোধপুর, তারপর জয়সলমীর যেখানেই ছিলাম, খুব ভালো ব্যবস্থা এখানকার। রাজস্থানের আসুন, দেখুন এখানকার কালচার, এখানকার জায়গা ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। অবশ্যই 100% রেকমেন্ড করব। এখানে 2-3 রকমের কটেজ আছে। আমরা যেটা গিয়েছিলাম ওটা ভালো ছিল একদম। আপনাদের ডেসক্রিপশন বক্সে আর নর্মাল ভিডিওর মধ্যে আমি তো নাম্বার দিয়ে দেবো, কথা বলে নেবেন। ভাই রয়েছে, কিছু দর্শনীয় স্থান আছে, কিছু গন্তব্য আছে যেগুলো আমরা দেখে জয়সলমীর স্টেশনে পৌঁছাবো। সঙ্গে থাকবেন। ডেজার্ট ক্যাম্প থেকে গাড়ি এগিয়ে চলল আজকের দিনের প্রথম গন্তব্যের দিকে। তবে এই ধুধু মরুপ্রান্তর দেখতে যতটাই কাঠখোট্টা লাগুক না কেন, আজকে সকালের প্রথম ভোরের আলো ফোটার দৃশ্যটিও কিন্তু এক কথায় ছিল অনবদ্য। সেই দৃশ্যই রইল আপনাদের জন্য। ক্যাম্প সাইট থেকে, সানডিউন ক্যাম্প সাইট থেকে আমরা প্রায় অনেকক্ষণ চলে এসেছি। 1 ঘন্টার উপরে গাড়িটা চলেছে। স্পিড কম বেশি 85 থেকে 90-এর মধ্যে আমি দেখছিলাম। এখন এসে পৌঁছেছি এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে রামগড়। এখানে একটু লোকালিটি দেখা যাচ্ছে, এছাড়া যে রাস্তাটা দিয়ে এসছে কোনো জায়গায় কোনো সেরকম লোকালিটি সেরকম চোখে পড়েনি, খুবই কম। আর ক্যাম্প সাইটের জায়গাটা থেকে আমাদের এই তানোট লঙ্গেওয়ালার যে বর্ডার পোস্ট, এটা প্রায় 104-5 কিলোমিটার মতন টাইম লাগবে। তবে চারিদিকের দৃশ্য পুরো ধূসর বালি আর শুকনো মাটি। এই সামনে একটা বোর্ড আছে। আমরা এই লঙ্গেওয়ালা পোস্ট চলে এসেছি, যেটা 1971 সালে একটা ঘটনাবহুল জায়গা। মানে প্রায় 120 জন জওয়ান, আমাদের ইন্ডিয়ান বিএসএফ আর্মি সোলজাররা যারা ছিলেন, আর এনিমি মানে পাকিস্তান আর্মির প্রায় 3000 কি 3500-এর উপর সৈনিক, সঙ্গে বোধহয় 40 কি 60টার মতন ট্যাঙ্ক। আমি সঠিক জানি না, আপনারা একটুখানি গুগল করে দেখে নেবেন। আমি ইনফরমেশন ভালো পেলে সেটা আপনাদের বলে দেবো। এখানে আর কিছু আমি বলবো না, একটু দেখুন জায়গাটা। আমরা এসছি এই জায়গাটায়, আমার মতে কোনো ইন্ডিয়ান যারা রাজস্থান ঘুরতে আসছেন, জয়সলমীর ঘুরতে আসছেন, অবশ্যই জায়গাটা ভিজিট করবেন। এই জায়গাটা আমাদের
ভিজিট করা উচিত এই সব জায়গাগুলো। এনাদের জন্য আমরা রয়েছি, এটা একদম সত্যি কথা, মানে এটা কোনো দ্বিমত হতে পারে না। যাই হোক, আমরা একটু এখানটা ঘুরে দেখি। এখানে টিকিটও আছে, মিউজিয়াম আছে, যেগুলো দেখার, যতটা ছবি তোলা যায় দেখানোর ততটা দেখাবো। সালটি ছিল 1971-এর 4 ডিসেম্বর। আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান খুবই সন্তর্পণে হামলা চালায় তাদের 40টি ট্যাঙ্ক রেজিমেন্টকে সঙ্গে নিয়ে, যাতে সৈন্য সংখ্যা ছিল 3000, আর অপরদিকে ছিল আমাদের ভারতীয় সেনা বাহিনীর 120 জন জওয়ান এবং 4টি হকার্স হান্টার ও 3টি HLA মারুত যুদ্ধবিমান। পাঞ্জাব রেজিমেন্টের যে কোম্পানিটি এই লঙ্গেওয়ালা পোস্টের ডিউটিতে ছিল তার কমান্ডিং অফিসার ছিলেন মেজর কুলদীপ সিং চাঁদপুরি। এই যুদ্ধটি ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে এক অন্যতম সেরা যুদ্ধ বলে বিবেচিত হয়। আমার স্টেপ আউট উইথ জিকো চ্যানেলের মধ্যে দিয়ে যে সকল সেনাবাহিনীর সেনাদের এবং শহীদদের করজোড়ো প্রণাম এবং স্যালুট জানাই। বন্দে মাতরম, জয় হিন্দ। আজকের দিনের সেকেন্ড ডেস্টিনেশন তানোট মাতা মন্দির। এখানে আসলে একটা ইনফরমেশন অবশ্যই দিয়ে রাখি, আধার কার্ড অবশ্যই নিয়ে আসবেন অরিজিনাল, কেননা এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করে পাস করাতে হয়, তারপর আপনি যেতে পারবেন। এই তানোট মাতা মন্দির দেখে আমাদের গাড়ি করেই নিয়ে যাবে বর্ডার পিলার পর্যন্ত। তা এখানে কিছু দেখানোর নেই, এই তানোট মাতা মন্দিরে এসেছি, একবারে গিয়ে বর্ডার পিলারের ওখানে যদি ক্যামেরা করতে দেয় তবে দেখাবো, নয়তো জুটছি কিছুক্ষণ পরে। ধন্যবাদ। ইন্দো পার্ক বর্ডার থেকে অনেকক্ষণ আগে ফিরেছি প্রায় এই জয়সলমীর স্টেশনে 4:30-র সময়। এতক্ষণ ওয়েটিং রুমে বসেছিলাম, ট্রেন দিয়ে দিয়েছে আমাদের রুনিচা এক্সপ্রেস, যেটা করে আমরা যোধপুর থেকে এসছিলাম সেটা করেই যাব, কিন্তু এবার আর যোধপুর নয়, এবার পৌঁছাবো দিল্লি, পুরনো দিল্লি স্টেশন যায় এই রুনিচা এক্সপ্রেস। ট্রেনের নাম্বার আর ডিটেলস দিয়ে দেবো ভিডিওতে। তা যেখানে দাঁড়িয়ে আগের দিন জয়সলমীর এসে ভিডিওটা স্টার্ট করেছিলাম, সেখানেই শেষ করব আজকের ভিডিও।
আর সঙ্গে শেষ হবে রাজস্থান সিরিজের প্রত্যেক কটা ভিডিওর শেষ ভাগ আজকে এখানেই। চলে যাই এখান থেকে। গোল্ডেন ফোর্টের একটা ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু আমি এখান থেকে দেখাতে পারছি না, কারণ সূর্যের উল্টো দিকে ক্যামেরা হেজি হয়ে যাবে, তাই দেখাতে পারছি না। সবাই ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন, আর দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোথায় কোথায় নতুন নতুন ভ্রমণ গন্তব্য, ভ্রমণের গল্প নিয়ে আপনাদের কাছে ফিরতে পারি। সঙ্গে থাকুন, ধন্যবাদ, গুড নাইট।